হরে কৃষ্ণ। আমরা যেই হরে কৃষ্ণ বলি বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, আমরা এই যখন জপ করি বা হরে কৃষ্ণ বলি, তখন আমাদের মনোভাব কেমন থাকা উচিত? তার উত্তর ভক্তিবিনোদ ঠাকুর শ্রী চৈতন্য শিক্ষামৃতে বলছেন। সেখানে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, এই 16 শব্দের যে হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা জপ করি, প্রত্যেকটা শব্দের এক একটা অর্থ আছে। আর আমরা যখন এই ভগবানের নাম নিই, তখন আমাদের ভগবানকে প্রার্থনা করা উচিত। আমরা যখন হরে কৃষ্ণ মহামন্ত্রের হরে শব্দ উচ্চারণ করি, আমাদের ভগবানকে প্রার্থনা করা উচিত, হে কৃষ্ণ, আমাদের এই ভববন্ধনের সংসার থেকে মুক্ত করে দাও। আমরা সবাই ভববন্ধনে আছি। আমরা কাম, ক্রোধ, লোভ, ভয়, মদ, মাৎসর্য, এই যে ষড়রিপু, তার মধ্যে আমরা ফেঁসে আছি। আমরা এই জগতের বন্ধনে আছি। আমাদের সবার মুক্তি লাভের জন্য প্রয়াস করা উচিত। তার জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, আমরা যখন এই হরে কৃষ্ণ মহামন্ত্রের হরে শব্দ উচ্চারণ করি, আমাদের কৃষ্ণের কাছে এই প্রার্থনা করা উচিত, হে কৃষ্ণ, আমাদের এই ভববন্ধন থেকে মুক্ত করে দাও। এর পরবর্তী যে কৃষ্ণ শব্দ আসছে, সেখানে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, আমাদের ভগবান কৃষ্ণের কাছে এই প্রার্থনা করা উচিত, হে কৃষ্ণ, আমাদের এই চঞ্চল মনকে আপনার প্রতি আকর্ষণ করিয়ে দাও। আমাদের মন খুবই চঞ্চল, যেখানে ভগবদ্গীতাতে অর্জুন নিজে বলছেন, চঞ্চলা মনো কৃষ্ণ। আমাদের এই মন প্রচণ্ড চঞ্চল, প্রচণ্ড বলপূর্বক আমাদের যে কাজ আমরা করতে চাই না, সেই কাজে আমাদের করিয়ে নিয়ে যায়। তাই আমাদের ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করা উচিত, এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার সময় কিভাবে আমরা ভগবানের প্রতি আকর্ষণ হতে পারি। তার জন্য ভগবানকেই প্রার্থনা করা উচিত, হে কৃষ্ণ, আমার মন যাতে আপনার চরণ কমলে সর্বদা আকর্ষিত হয়ে থাকে, আপনার রূপ গুণ লীলাতে সর্বদা আকর্ষিত হয়ে থাকে। এইরকমভাবে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর প্রত্যেকটা শব্দের 16 শব্দের এই হরে কৃষ্ণ মহামন্ত্রের কিভাবে কীরকমভাবে আমাদের প্রার্থনা করা উচিত, তিনি তার শ্রী চৈতন্য শিক্ষামৃতে বলেছেন। তার জন্য আপনি এই গ্রন্থ পাঠ করতে পারেন। হরে কৃষ্ণ।